अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রশনি, আমি ওই কাজ করে আসছি, তুই এখানে থাক। পূর্ণিমা, সবকিছু এসে গেছে? হ্যাঁ, এই দেখুন কি সুন্দর হারটা পাঠিয়েছে কনকের শ্বশুর বাড়ির থেকে। বাহ, এটা তো দেখছি খাঁটি সোনার হার। এটা তোর শ্বশুরবাড়ির ভালোবাসা যেটা তোকে পাঠিয়েছে। শোন, খুব ভাগ্যবতী তুই। কোন একটা আওয়াজ হলো মনে হচ্ছে। জয়, জয়, হ্যাঁ এই জয়, হ্যাঁ বল। আরে তুই এখানে রয়েছিস ভাই, চল আমার সঙ্গে। হ্যাঁ চল। চল। মা, তুই ওখানে গিয়ে বস, তোর গায়ে হলুদের অনুষ্ঠান ওখানেই শুরু হবে। আয় আমার সঙ্গে। এটা সেই সাবান যেটায় চাবির দ্বিতীয় ছাপ আছে। আমি কোথায় পেয়েছি জানেন তো আপনি? আপনি একটা সাবান আমার আলমারিতে রেখে আমার ওপর মিথ্যে দোষারোপ করেছেন, আর ওই দ্বিতীয় সাবানটায় ছাপ নিয়ে একটা দ্বিতীয় চাবি বানিয়েছেন। সেই দ্বিতীয় সাবান আর এই নকল চাবি দুটোই আমি বড় মালিককে দেখিয়ে দেব আর নিজেকে নির্দোষ প্রমাণ করব। ছোট মেম সাহেব, আপনার ফোন যেটা পড়ে গেছিল,
থাকলে একটা কথা বলছি, পাত্রপক্ষের বাড়ি থেকে আসা তত্ত্বের হলুদ চাকর লাগিয়ে দিল পাত্রীর গায়ে। আরে দিদি, আর কি বাকি থাকলো দেখার? এই বাড়ির খুশিতে যেন গ্রহণ লেগেছে। বাবার লাই পেয়ে পেয়ে এই দুজন ভাই বোন নতুন নতুন নাটক করে প্রতিদিন। আজ ওকে এমন শিক্ষা দেবো আমি। আরে এই, জয়, ছাড় সমর, তুই আমাকে। আজ ওকে আমি ছাড়বো না। সমর, ছাড় আজ ওকে। এদিকে আয়। বাস তোকে সবকিছু দেখাশোনা করতে বলেছিলাম, তুই এখানে কি করছিস? বড় মেম সাহেব, আমি সেটাই করছিলাম। তারপর ছোট মেম সাহেবের ফোন পড়ে গেছিল, সেটাই তুলে দিচ্ছিলাম, তখন নিজেই পড়ে গেলেন। শোনো, দোষ তোমার মেয়েও করেছে। যতক্ষণ না গায়ে হলুদ হয়ে যায় ওকে উঠতে বারণ করেছিলাম তো। না ও উঠতো, না পা পিছলে যেত, আর না এই অমঙ্গল হতো। আপনি একদম ঠিক কথা বলেছেন। তোকে যখন বলেছিলাম যে ওখানেই বসে থাকবি, তুই উঠলি কেন? সব কাজ নিজের মর্জি মতো করবি। তুই তো জানিস যতক্ষণ অনুষ্ঠান শেষ না হয় ততক্ষণ উঠতে নেই। কত বড় অমঙ্গল সেটা। সরি মা, ভুল হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? যা গিয়ে নিজের হাত পা ধুয়ে আয়। হ্যাঁ মেম সাহেব। মা, আমিও আসছি শিবার ছোঁয়া হলুদ পরিষ্কার করে। তোমরা সবাই নিয়ম কানুনগুলো আবার শুরু করে দাও। এখানে যা কিছু হলো তার জন্য আমি ক্ষমা চাইছি। চলুন আরেকবার এই নিয়মটা শুরু করা যাক। আমাদের সময় তো গায়ে হলুদের হলুদ যার গায়ে লাগতো তার সাথেই এই বিয়ে হতো। ভগবানের লীলা, কে জানে কার সাথে সংযোগ ঘটাবে। ঠাকুমা, আকাশ আর পাতাল যেমন একসাথে কখনো মিলিত হতে পারে না, ঠিক সেরকমই না কখনো মালিক আর চাকরের মিল হয়েছে, আর না ভবিষ্যতে কখনো হতে পারে।